ভাইরা আমার, এত করে বারবার বলছি, কিন্তু এরপরেও আবারও আমার আল্লাহকে অবমাননা করলো কিছুদিন পূর্বে। এই তো 2 দিন আগে এই ব্যক্তি গ্রেফতার হলো আপনার মানিকগঞ্জে, বাউল শিল্পী আবুল সরকার। সে আমার আল্লাহকে অবমাননা করলো, বললো আল্লাহ নাকি মুনাফিক। নাউজুবিল্লাহ বলে। এই ভণ্ডকে, এই শয়তানকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে। তবে আমরা ইতিপূর্বে দেখেছি যে এগুলোর কোনো বিচার হয় না। আমার দেশে ইংরেজরা যেই বিচার ব্যবস্থা চালু করে রেখে গিয়েছে, সেই বিচার ব্যবস্থায় আপনি এই বিচার পাবেন না। কিছুদিন পরে দেখবেন তাকেও ছেড়ে দেওয়া হবে। কিছু সুশীল ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। বলেন আমার আল্লাহকে আমরা কতটা ভালোবাসি, তাকে যে মুনাফিক বলে, তাকে যে গালিগালাজ করে, তার মৃত্যু ছাড়া আর কোনো কিছু হতে পারে কি পারে না? বলেন ভাইরা আমার, আমাদের স্পষ্ট দাবি, একে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা বলেন? এই বেটা বলে কি, এমন কথা বলেছে যেটা আমি মুখে আনতে পারবো না। বলে আল্লাহ নাকি মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। এর জ্ঞান কম, জ্ঞানের কমতি। বলে আল্লাহ নাকি বলেছেন আরশ প্রথম বানিয়েছেন, আল্লাহ নাকি বলেছেন তিনি অনেক কিছু বানিয়েছেন প্রথমে, কিন্তু এই ব্যক্তি তো জানে না, কোরআন হাদিসের জ্ঞান তো তার ভেতরে নাই। সে বলে ইশক নাকি আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন, আবার আল্লাহ আরো অনেক কিছু বানিয়েছেন। তাহলে আল্লাহ মুনাফিকি কাজ করলেন। নাউজুবিল্লাহ বলেন না? কিন্তু আমরা সহিহ হাদিসের মধ্যে পাই শুধু আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, কলমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। হাদিস কোরআনের কোথাও সে যেই বাক্যগুলো বলেছে, যে দাবি সে করেছে, রূহের ব্যাপারে বলেছে, রূহ নাকি আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আরশ নাকি সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এরপরে এই জাতীয় যেই অভিযোগগুলো সে করেছে, এগুলো কোথাও কোরআন হাদিসে নাই। প্রশংসা সেই রবের করতে হবে, কারণ আমরা যখন কোনো কিছু চাই তখন কার কাছে চাই বলেন? খাজা বাবার কাছে? বদনা বাবা, ল্যাংটা বাবা দিতে পারে? যদি তারা দিতে পারতো তাহলে গরু ছাগলের বাচ্চাগুলো কোথা থেকে হয় বলেন? কই, আমরা তো যাচ্ছি বাচ্চা খাওয়ার জন্য, যায় না? মানুষ যায় না? আপনাদের এলাকায় যায়? কিন্তু গরু ছাগলের বাচ্চাগুলো কোথা থেকে হয়? প্রতি বছর অনেক গরু জন্ম নেই এই বাংলাদেশে, না হলে আমরা কুরবানি করতে পারতাম না। এই জন্য চাইতে হবে একজনের কাছে, চিৎকার করে বলতে হবে তিনি কে। কারণ আমাদেরকে মরতে হবে, তো আমাদেরকে মরতে হবে, একদিন মাটির ভেতরে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাম সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাম সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? ভাইরা আমার, একদিন চলে যেতে হবে। পৃথিবীতে অনেক অসুখের মেডিসিন তৈরি হয়েছে, ঔষধ তৈরি হয়েছে, কিন্তু আমি সার্চ করে দেখলাম যে মরণের ঔষধ কেউ বানাতে পারে নাই, ঠিক কিনা বলেন? আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। যে ব্যক্তি আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কিছুই মানে না, সেও মরণকে মানে কি মানে না বলেন? এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন,
আকসিরু যিকরা হাযিমিল লাযযাত ইয়ানি আল মাউত। দুনিয়ার সকল স্বাদ যেই জিনিসটা নষ্ট করে দেয় সেই মরণ নামক জিনিসটাকে তোমরা বেশি বেশি স্মরণ করো। কারণ আজকে আপনি বেঁচে আছেন, কালকে আপনি থাকবেন কিনা সেটি আপনি জানেন না। আপনার পিতা আছে, আপনি সন্তান হয়ে হয়তো মরেও যেতে পারেন, আবার আপনার সন্তানও মরে যেতে পারে। পিতা এবং দাদা তাদের দুজনকে রেখেও সন্তান মরে যেতে পারে, এরকম আছে না নাই? ভাইরা আমার, এই জন্য মরার পূর্বেই আমাদেরকে আমাদের ঈমানটাকে শক্তিশালী করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আমরা যদি জাহান্নামে যাই, আমরা যদি জাহান্নামের আগুনে পড়ি, আমরা টিকতে পারবো না। আমরা দুনিয়ার আগুনের মধ্যে যদি আমাদের হাতটা দিয়ে দিই, আমাদের হাতটা ঝলসে যায়, পড়ে যায়, ঠিক কিনা? জাহান্নামের আগুন তো এর চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি থাকবে। সেই আগুনে আমরা কেমন করে পড়ব? জাহান্নামের আগুন কেমন হবে? সবচাইতে কম আযাব কার হবে বলেন? প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের সবচাইতে কম আযাব হবে। সবচাইতে কম আযাব শুনে আপনি ভাবছেন হয়তো দুনিয়ার জেলখানায় 1 বছর ছিলাম, ডাল ভাত খেয়েছি, ভালো মন্দ খেতে পারিনি, শুতে পারিনি, এরকম আযাব কিনা? কিন্তু ভাইরা আমার, প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে আমরা জানতে পারি, প্যার নবীর চাচা আবু তালেব যিনি সারাটি জীবন প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করে গেলেন, মৃত্যুর সময় প্যার নবী বললেন, চাচা একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে কেমন করে আপনাকে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। কিন্তু এদিকে আবু জেহেল বলে, এতদিন যেই ধর্মের উপরে ছিলেন সেখান থেকে বিরত থাকবেন, আপনি চলে যাবেন। একটি ছোট ছেলে, আপনার ভাতিজা আপনাকে বলছে ইসলামে যেতে, আপনি সেখানে চলে যাবেন, আপনার প্রেস্টিজ থাকবে নাকি বলেন? ভাইরা আমার, এই কথা শুনে তিনি আর ইসলাম ধর্ম গ্রহণ করলেন না। আমাদের সমাজেও কিছু মানুষ কি বলবে সেই দিকে লক্ষ্য রেখে সে অনেক ভালো কাজ করে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, মানুষ কি বলবে সেটা আমার দেখবার সময় নাই। কারণ আমাকে যেতে হবে জান্নাতে, আর জান্নাতে যাওয়ার জন্য যা যা করবার দরকার সব করতে আমার হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, আবু তালেবের সবচাইতে কম শাস্তি হবে। কেমন শাস্তি হবে? জাহান্নামের পাদুকা, জাহান্নামের জুতা তাকে পরিধান করিয়ে দেওয়ার পরে, জাহান্নামের সেই জুতাগুলো যখন সে পরিধান করবে, এরপরে সেই গরমে তার মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে। এটা বুঝি সবচেয়ে কম আযাব আমাকে বলেন? এটা কম আযাব? হ্যাঁ, আপনাকে এই আযাব দিলে আপনি থাকতে পারবেন নাকি? থাকতে পারবেন না। এই জন্য ভাইরা আমার, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? এই জন্য আমরা যারা এখানে এসেছি আজকে, আমরা এখানে এসে মরণের কথা, জান্নাত জাহান্নামের কথা, ঈমানের কথা, রাসূলের জীবনী শুনে আমাদের হৃদয়ের ভেতরে একটা বীজ তৈরি হয়, ঈমানের বীজ তৈরি হয়, একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, যার মাধ্যমে আমরা পরবর্তী জীবনে ভালো কাজগুলো করতে পারি, ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন আমার অনেক ভাইয়েরা আপনাদেরকে বাধা দেবে, বলবে শীতের ভেতরে কষ্ট করে বসে থাকবি, আয় কম্বলের ভিতরে বসে বসে আড্ডা দেই, আয় জুয়া খেলি, আয় বাংলাদেশের খেলা দেখি, আয় নর্তকীর নাচ দেখি, ঠিক কিনা বলেন? কিন্তু মুমিন ব্যক্তি সে কখনোই এদিকে সেদিকে যায় না। মুমিন ব্যক্তি চলে সিরাতাল মুস্তাকিমের পথে। কারণ আমরা প্রতিদিন পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 5 বার করে পড়ি, ও আল্লাহ গাইড আস টু দা স্ট্রেইট পাথ, আল্লাহ তুমি আমাদেরকে সরল পথের পথিক বানাও, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য আমরা সরল পথে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন। এই জন্য সেই মহান রবের প্রতি বলছিলাম, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, সেই মহান রবের প্রতি আমরা সকলেই আমাদের মনোপ্রাণটাকে উজাড় করে দিয়ে, আকাশ ও বাতাসকে প্রকম্পিত করে, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলে একসঙ্গে, একযোগে, এক আওয়াজে সেই মহান রবের প্রতি শুকরিয়া বাক্য করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে বালুরচর বাইতুর রহমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুস সুবহান আজহারি সাহেব হাফিজাহুল্লাহ, আমার পূর্বে তিনি চমৎকার আলোচনা করে গিয়েছেন। আমার পূর্বে আরো আলোচনা করেছেন আলহাজ আল্লামা শেখ বাহাউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ।
এবং আমাদের প্রিয় মুফতি আতিকুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। ভাইরা আমার, আমরা সেই বিকেল থেকে আমার সামনে উপবিষ্ট থাকা আমার প্রিয় ভাই, আমার যুবক ভাইয়েরা, আমার ছোট ভাইয়েরা, আমার বড় বাবারা, পর্দার আড়ালে থাকা আমার মা বোনেরা, আমরা সেই বিকেল থেকে আলোচনা শুনছি কোরআন ও সুন্নাহর। আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনাগুলো শুনে আমাদের জীবনে পরিচালিত করবার তৌফিক দান করেন। চিৎকার করে পড়েন আমিন। আল্লাহ পাক এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করেন। কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতে দিয়ে দেন। সকলে পড়েন আমিন। আল্লাহ পাক এই মসজিদটাকেও কবুল আর মঞ্জুর করেন। এই এলাকাবাসী যারা আছেন এবং মসজিদের মুসল্লি এবং আমার মা বোনরা যারা আছেন পর্দার আড়ালে, আল্লাহ পাক সবাইকে কবুল আর মঞ্জুর করেন। এলাকায় যে কবরগুলো রয়েছে, আমার প্রিয় ভাইয়েরা যারা কবরে আছেন, মায়েরা, আল্লাহ পাক যেন তাদের শাস্তিগুলোকে মাফ করে দিয়ে কবরটারে যেন জান্নাতের বাগান বানিয়ে দিয়ে। চিৎকার করে পড়েন আমিন। ভাইরা আমার, আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সেই আয়াতে যাওয়ার পূর্বে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে, বলুন তো আমাদের জীবনের লক্ষ্য কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। আমরা ছোটবেলায় বইয়ের মধ্যে পড়েছি এইম ইন লাইফ, জীবনের লক্ষ্য। আমি যদি প্রশ্ন করি আমাদের জীবনের একমাত্র লক্ষ্য কি, আমাদের অনলি গোল অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের পরম লক্ষ্য, একমাত্র লক্ষ্য কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। জান্নাতে যে ব্যক্তি গেল সেই সফল কাম হলো। এটা আমি বানিয়ে বলছি না। কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে রব্বুল আলামিন যে আয়াতটুকু বললেন, এই আয়াত বলার পরে এরপরে 7টি গুণাবলী বলবার পরে রব্বুল আলামিন বলে দিলেন যারা জান্নাতে গেল তারাই সফল কাম হলো। সুবহানাল্লাহ বলেন। প্রথম আয়াতে তিনি মুমিনদের কথা বলেছেন, মুমিনরা সফল। আবার মুমিন যদি সফল হয় সেই মুমিন জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাইরা আমার, আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে আসুন দেখি আল্লাহ পাক কি বলেন। রব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون। রব্বুল আলামিন বললেন মুমিন হলো যারা, সফল কাম হলো তারা। আবার মুমিনের 7টি গুণ বর্ণনা করার পরে রব্বুল আলামিন বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। কোন পিতা যখন মৃত্যুবরণ করে আর তার সন্তান রেখে যায়, সেই সন্তান যেমন করে পিতা মৃত্যুবরণ করবার সঙ্গে সঙ্গে যেমন করে সম্পদের ওয়ারিস হয়ে যায়, কোন ব্যক্তি যদি মুমিন হয়ে মারা যেতে পারে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বললেন সে ব্যক্তিকে আমি রব জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন জান্নাতে যারা যাবে তারা কি সফল কি সফল না? আসুন কোরআনের আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি যারা জান্নাতে গেল তারাই সফলতা লাভ করলো, আর যারা জাহান্নামে গেল তারা অসফল হলো, তারা অকৃতকার্য হলো। আসেন কোরআনের আয়াত থেকে জেনে নিই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বললেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বললেন যারা জান্নাতে গেল আর যারা জাহান্নামে গেল তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতে গেল তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। The people of hellfire and the people of heaven are not equal. যারা জান্নাতে গেল আর যারা জাহান্নামে গেল এরা কখনো সমান হতে পারে না। The people of heaven gain the ultimate success. যারা জান্নাতে গেল এরা এই পৃথিবী এবং আখিরাতে সবচেয়ে সফল ব্যক্তি হলো। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আরেক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। রব্বুল আলামিন বললেন যারা জাহান্নামের লিস্ট থেকে তাদের নামগুলো কেটে ফেললো, জাহান্নাম থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, রব্বুল আলামিন বললেন তারাই হচ্ছে সবচাইতে সফল কাম। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন বললেন, আর দুনিয়ার খেলতামাশা, দুনিয়া হচ্ছে একটা খেলতামাশা, একটা ধোঁকার জায়গা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা একটা প্রতারণার জায়গা। এই আছি এই নেই, এক সেকেন্ডের ভরসা নেই, আজকে আছি তো কালকে নেই। ভাইরা আমার, আমরা দেখলাম 5.2 5.56 মাত্রায় ভূমিকম্প হলো, আমাদের শরীর নড়ে গেল, আমাদের বাড়িগুলো নড়ে গেল, ঢাকা শহরের বিল্ডিং গুলো নড়ে গেল, হেলে গেল। আমি ভেবেছিলাম শুক্রবার দিন জুমার নামাজে বোধ হয় 12টার ভেতরে মানুষ এসে ভরে যাবে, কিন্তু দেখলাম না, সেই আগের মতোই। বোঝা গেল মানুষের শরীর নড়েছে, হৃদয় নাড়াতে পারেনি। ঠিক কিনা বলেন? যদি হৃদয় নড়ে যেত তাহলে মানুষ, এখানে এত কম মানুষ থাকতো না, আরো বেশি মানুষ থাকতো। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই জন্য আমরা সফল হতে চাই, আমরা জান্নাতে যেতে চাই। ঠিক কিনা? রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। রব্বুল আলামিন বললেন, যারা কাল কিয়ামতের ময়দানে, যাদের আমলগুলো বড় ভারী হবে, যাদের আমলগুলো বড় শক্তিশালী হবে, তারাই জান্নাতে প্রবেশ করবে, আর তারাই হবে সফল কাম। আর যাদের আমলনামাগুলো বড় দুর্বল হবে, আপনি আজকে আপনার বাসার মধ্যে, বাসার বেডে যদি শুয়ে থাকেন, আর বেডটা যদি বড় নরম হয়, আপনি শুলে পড়েই বেডটা কিন্তু ভেঙে যায়, পড়ে যায়, চেয়ারটা নরম হলে চেয়ারটা পড়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আপনার আমলনামাগুলো যদি দুর্বল হয়, নরম হয়, তাহলে আপনি জাহান্নামে যাবেন, সেখানে অনন্ত অসীম কাল আপনাকে থাকতে হবে। জাহান্নামে কেউ যেতে চায়? আমরা বলেন, কে কে জান্নাতে যেতে চান? হাত তুলে দেখান। আল্লাহ পাক আমার ভাইদেরকে বিনা হিসাবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন। চিৎকার করে পড়েন আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দাও। চিৎকার করে পড়েন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিৎকার করে পড়েন আমিন। ভাইরা আমার, এই জন্য আমরা জান্নাতে যেতে চাই। রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। যারা জাহান্নামে গেল আর যারা জান্নাতে গেল, তারা এক হতে পারে না, তাদের মধ্যে পার্থক্য আছে না নাই? যারা জান্নাতে গেল এরা তো ভালো, আরামায়েশে জিন্দেগি কাটালো, আর যারা জাহান্নামে গেল অনন্ত অসীম কাল একবার আযাব দিয়ে রব্বুল আলামিন এদেরকে মারবেন, আবার জীবিত করবেন, আবার মেরে ফেলবেন। সেই জাহান্নামে যেতে চাই আমরা? আমরা জান্নাতে যেতে চাই। আর জান্নাতে যাওয়ার পথ যিনি দেখিয়ে গিয়েছেন আমাদেরকে, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আয়াতটুকু আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম খুতবায়, সেই আয়াতের আলোকে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার মধ্যে একটা আয়াতে বড় চমৎকার ভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে কেন পাঠালেন সেটি চমৎকার ভাবে বললেন। রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
রব্বুল আলামিন বললেন শুধুমাত্র মানব জাতির জন্য নয়, শুধুমাত্র দানব গোষ্ঠীর জন্য নয়, শুধুমাত্র ফেরেশতাদের জন্য নয়, শুধুমাত্র জিন জাতির জন্য নয়, শুধুমাত্র যারা আকাশে উড়ে বেড়ায় পাখি হয়ে তাদের জন্য নয়, শুধুমাত্র যারা পানির ভেতরে মাছ হয়ে ঘুরে বেড়ায় তাদের জন্য নয়, শুধুমাত্র যারা বনে জঙ্গলে ঘুরে বেড়ায় তাদের জন্য নয়, পুরো পৃথিবীবাসীর জন্য আমার নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠালেন কে? সবার জন্য রহমত। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে রাহমাতাল লিল আলামিন, পুরো পৃথিবীর রহমত হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কেমন রহমত! ইমাম জবারি রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের তাফসীর করেন। তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুমিনদের জন্য রহমত নন, তিনি কাফেরদের জন্য রহমত। মুমিনরা শুধু তার রহমত পাবে, কাফেররা পাবে না তেমনটি নয়, সবাই তার রহমত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য কেমন রহমত! মুমিনরা যদি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চলতে পারে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে চলতে বলেছেন সেদিকে চলে, যেদিকে নিষেধ করেছেন সেদিকে যায় না, যেদিকে আমার দল বলেছে, আমার মত বলেছে, যেদিকে আমার মালিক বলেছে, যেদিকে আমার চাকরির বস বলেছে সেদিকে না গিয়ে যদি আমার নবী যেদিকে চলতে বলেছেন সেদিকে যদি আমি চলতে পারি, সুন্দরভাবে ঈমানের সঙ্গে যদি এই দুনিয়া থেকে আমি যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌসের মালিক আমাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য কেমন রহমত! প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বহির্বিশ্বের মানুষেরা তার কাছে আসতো, তারা যখন মক্কার রাস্তায় রাস্তায় হাজারো কাফেরদের বাধা সত্ত্বেও কাফেররা বলতে লাগতো যে এখানে মুহাম্মদের সঙ্গে তোমরা সাক্ষাৎ করবে না, সে তোমাদের ভাই থেকে তোমাদেরকে আলাদা করে দিবে, তোমাদের বোন থেকে তোমাদেরকে আলাদা করে দিবে, তোমাদের আত্মীয় স্বজন থেকে তোমাদেরকে আলাদা করে দিবে, তার সঙ্গে তোমরা সাক্ষাৎ করবে না। কিন্তু প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই লোকগুলো তাও চলে যেত, কারণ মানুষকে যেদিকে নিষেধ করা হয় মানুষ সেদিকেই বেশি যায়, ঠিক কিনা? ওই মানুষগুলো যখন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোমুগ্ধকর তেলাওয়াত যখন তারা শুনতেন, বড় চমৎকার বিহেভিয়ার, ভালো আচরণ যখন তারা দেখতেন, তখন তারা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেন। আল্লাহু আকবার। ভালো আচরণ, ভালো ব্যবহার একটি মানুষকে পরিবর্তন করে দেয়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যদি কোনো ছোট বাচ্চা হেঁটে যেত, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে তার রহমতের হাত দিয়ে তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন। সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন নাতি হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একবার হযরতে হাসান বলে, ও নানা আপনি ঘোড়া হয়ে যান, আমি ঘোড়ার চালক হয়ে যাই, আমি আপনার সঙ্গে খেলবো। আর একবার হুসাইন বলে, ও নানা ওর সঙ্গে খেললেন, আমার সঙ্গে কেন খেলবেন না, আমাকে কেন ঠকাবেন, আমার সঙ্গেও খেলেন। আবার একবার হুসাইন ওঠে, একবার হাসান উঠে, এবার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া হয়ে যান, হাসান হুসাইন ঘোড়ার চালক হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদের সঙ্গেও তিনি সমানভাবে খেলতে থাকেন। সুবহানাল্লাহ। খেলবেন তো, বড় বাবার নাতিদের সঙ্গে খেলবেন তো, মাঝে মধ্যে সিজদায় যাবে, নাতিগুলো এসে বসে থাকবে, কিন্তু রাগ করবেন না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন, যতক্ষণ না পর্যন্ত না নামতে ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা তুলতেন না, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এই জন্য ভাইয়ের আমার নবী সাহাবাদের সঙ্গে ভালো আচরণ করতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করতেন। আমার নবী কখনো তার কোন স্ত্রীর উপরে কখনো আঘাত করেন নাই, কখনো হাত তুলেন নাই, মারধর করেন নাই, গালিগালাজ করেন নাই। আজকে আমাদের সমাজে পান থেকে চুন খসলেই স্ত্রীর উপরে আমরা আঘাত করে বেশ বসি, ঠিক কিনা? একটু এদিক সেদিক হলেই বাস শুরু হয়ে গেল। এটা করা যাবে না ভাইরা আমার। স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। বাঁকা হাড্ডি দিয়ে তাদেরকে বানানো হয়েছে, আপনি ঠিকও করতে পারবেন না। আপনি যদি ঠিক করতে যান ভেঙে যাবে। এই জন্য তাদের সঙ্গে নরম স্বরে কথা বলতে হবে, নরম গলায় কথা বলতে হবে, ভালোবেসে কথা বলতে হবে। রাজি আছেন কিনা ইনশাআল্লাহ?
ভাইরা আমার, আমাদের ঘরের স্ত্রীরা, এদের সার্টিফিকেট যদি আমরা না পাই, কাল কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে যেতে পারবো না। ঠিক কিনা বলেন? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই যে তার পরিবারের মধ্যে উত্তম, আর আমি আমার পরিবারের মধ্যে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল আপনি দেখবেন। একটা মানুষের চরিত্র সম্পর্কে তার স্ত্রী সবচেয়ে ভালো বলতে পারে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন জিজ্ঞেস করা হলো, ও মা, আমাদের নবীর চরিত্রটা কেমন ছিল? হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহু ওয়াল কুরআন, তোমাদের নবীর চরিত্র ছিল কোরআনের মতোই চরিত্র। সুবহানাল্লাহ। পুরো কোরআনে থিওরিটিক্যালি যা যা বলা হয়েছে, প্র্যাকটিক্যালি নবীজির জীবনীতে আল্লাহ পাক সেটি দেখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আবার আরেক মা হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করা হলো, ও মা, আমার নবীর চরিত্র কেমন ছিল? উম্মে সালামা বলেন, ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহি আলাল আরদি কান্নাল কুরআন ইয়ামশি আলাইহি, তোমাদের নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যান, মনে হয় কেমন যেন কোরআনটাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই নবীর চরিত্রে আমাদের নিজেদের চরিত্রটাকে গঠন করার দরকার আছে না নাই বলেন? ভাইরা আমার, এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তার চরিত্র সম্পর্কে একটি আয়াত বর্ণনা করে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বুল আলামিন বললেন, আপনাকে আমি চরিত্রের সর্বোচ্চ স্তরে আপনাকে আমি প্রতিষ্ঠিত করেছি। আপনার চাইতে বেশি চরিত্রবান ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন, মুমিনের জন্য রহমত। এই জন্য ভাইরা আমার, শুধুমাত্র পুরুষরাই জান্নাতে যাবে, মহিলারা যাবে না? যাবে তো। এখন আমার মা বোনরা বলবে, আমাদের ব্যাপারে কিছু বললেন না কেন হুজুর? আমার মা বোনদের ব্যাপারে একটা হাদিস বলে যাই। আমার মা বোনরা যদি জান্নাতে যেতে চায়, তাহলে 4টি আমল যদি তার জীবনের মধ্যে সে করতে পারে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে দিলেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের যে কোনো দরজা দিয়ে আমার মা বোনরা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি আমার মা বোনরা সুন্দরভাবে পড়ে, ওয়া সামাত শাহরাহা, যদি তারা রমজানের রোজাটুকু সুন্দরভাবে আদায় করতে পারে, ও হাসসানাত ফারজাহা, যদি তারা তাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করতে পারে। আমাকে বলেন, এখন আমাদের মা বোনদের অবস্থা কেমন বলেন? আমাদের মেয়েদের অবস্থা, তারা নিজেদেরকে বড় সস্তা মনে করে, বড় মনে করে সস্তা জিনিস, এখানে সেখানে পার্কে রাস্তাঘাটে সে তার লজ্জাগুলোকে বিলিয়ে দেয়। ঠিক কিনা বলেন? টিকটকে, ফেসবুকে, সে ইনস্টাগ্রামে এক ছেলের সঙ্গে ভেগে যায়। এখন আরেক আযাব শুরু হয়েছে, এক মেয়ে আরেক মেয়ের সঙ্গে ভেগে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই হলো আমাদের সমাজের অবস্থা। আমাদের উপরে আযাব আসবে না তো কার উপরে আযাব আসবে বলেন? ভূমিকম্প আমাদের উপরে আসবে না তো কার উপরে আসবে? আরো বেশি আসার কথা ছিল। আমাদেরকে এক ঝলক দেখিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন, রব তোমাদের এখনো সময় আছে, ফিরে আসো, আমি রবের দিকে ফিরে আসো। এই দেশের মধ্যেও আল্লাহ পাক কিছু গোষ্ঠীকে আল্লাহ পাক 16টি বছর তাদেরকে সুযোগ দিয়েছিলেন। তারাও বুঝে নাই, তারা মনে করেছিল রব বলতে কেউ নাই, তারাই সর্বে সর্বা। কিন্তু আল্লাহ পাক তারপরেও তাদেরকেও সরাসরি নগদ আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন নাই। রব্বুল আলামিন তাদেরকে আবার সুযোগ দিলেন, আসো আসো, আমার দরজা খোলা আছে, তোমরা আসবা, আর আমি তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা রহমত আমাদের জন্য। তিনি আমাদের জন্য সারাটি জীবন কেঁদেছেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন রহমত, কোরআনের একটি আয়াত থেকে জানা যায়। একবার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তার উম্মতগুলো হেদায়েতের পথে যাচ্ছে না, উম্মতগুলো জান্নাতে যেতে পারছে না, ঈমানদার হতে পারছে না, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কাতর কণ্ঠে ফরিয়াদ করে জানাচ্ছেন, রব্বুল আলামিন আমার উম্মতগুলোকে আপনি ক্ষমা করে দিন। এইভাবে কাঁদতে কাঁদতে চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেল।
তিনি যখন সেজদায় যেতেন তার হাঁটুগুলো ব্যথাকাতর হয়ে যেত, তারপরও আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন মাথা তুলতেন না। তিনি রবের কাছে আমাদের জন্য প্রার্থনাই করতে থাকতেন। সুবহানাল্লাহ। এই অবস্থাটুকু দেখে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আপনার উম্মতের জন্য কাঁদতেই থাকবেন, কাঁদতেই থাকবেন? আপনি কি তাদের টেনশন করতে করতে আপনার নিজের জানটাই শেষ করে দিবেন? আপনি কি মরেই যাবেন, কবরেই চলে যাবেন? নবী বলে, যদি প্রয়োজন হয় তাহলে আমি কাল কিয়ামতের ময়দানে পর্যন্ত আমার উম্মতের জন্য কান্না করতে থাকবো, করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে। আমি নবী তাদের জন্য কান্না করতেই থাকবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই বলেন? এত ভালোবাসা দিলেন, তাকে ভালোবাসার দরকার আছে না বলেন? সেই নবীকে যদি আমরা ভালোবাসি, এক হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে তার নিজেকে, তার সন্তান সন্ততি, তার আত্মীয় স্বজন, স্ত্রী, তার সম্পদ, তার ব্যবসা বাণিজ্যকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেশি ভালোবাসে আর এগুলোকে কম ভালোবাসে। এই অবস্থাটুকু যতদিন না পর্যন্ত না হয়, অর্থাৎ যতদিন না পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি ভালো না বাসবে, ততদিন পর্যন্ত সে মুমিন হতে পারবে না। ঠিক কিনা? এই জন্য আমরা মুমিন হতে চাই। কে কে মুমিন হতে চাই একটু হাত তুলে দেখাই। আল্লাহ পাক আমার ভাইদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন। হাত নামান। আল্লাহ তুমি আমাদেরকে ইমানের পথে অবিচল রেখে তারপর আমাদের মৃত্যু দিও। চিৎকার করে পড়েন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার করে পড়েন আমিন। এই জন্য ভাইরা আমার, আমরা মুমিন হতে চাই। কি হতে চাই? আমরা মুমিন হতে চাই। মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীকে ভালোটুকু না বাসবো। এই জন্য ভালোবাসা শুধু মুখে বললেই হবে না, ভালোবাসা শুধু 12ই রবিউল আউয়ালে জিলাপি খেলেই হবে না, বিরিয়ানি খেলেই হবে না, জান দিয়ে হলেও নবীজির দুশমনদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার, আমরা দেখি আমাদের এই বাংলাদেশে কিছুদিন পর পর আমার নবীকে গালিগালাজ করা হয়। ঠিক কিনা বলেন? আমার আল্লাহকে গালিগালাজ করা হয়, আমার কোরআন সেটিকে অবমাননা করা হয়, কিন্তু এই দেশে কোনো বিচার হয় না। ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? আমরা দেখলাম কিছুদিন পূর্বে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমার কোরআনকে অবমাননা করলো একটি ছেলে, অপূর্ব পাল নামে। আবার এই ইউনিভার্সিটিতে আরেকজন শিক্ষক কোরআনের রেফারেন্স দিয়ে তিনি পড়াচ্ছিলেন বিধায় তাকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হলো। কিন্তু অপূর্ব পালকে তাকে পাগল আখ্যায়িত করে ইউনিভার্সিটি থেকে বাসায় সুন্দরভাবে জামাই আদর করে পাঠিয়ে দেওয়া হলো। ঠিক কিনা বলেন? কেন এত জামাই আদর? কেন? আমরা তো তোমাদের ধর্ম নিয়ে কিছু বলি না, আমরা তো তোমাদের ধর্ম গুরুদেরকে নিয়ে কিছু বলি না, আমাদের নবীদেরকে নিয়ে কেন তোমাদের এত চুলকানি? কেন আমার নবীকে নিয়ে এত গালিগালাজ করো? কেন আমার আল্লাহকে নিয়ে এত গালিগালাজ করো? কেন আমার কোরআনকে অবমাননা করো? আমাদের স্পষ্ট দাবি, কোন মায়ের বেটা যদি এই বাংলার জমিনে আরেকবার কোরআনকে অবমাননা করে, আল্লাহকে অবমাননা করে, রাসূলকে অবমাননা করে, চৌরাস্তার মোড়ে তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ঠিক কিনা?
এই জন্য ভাইরা আমার, আমাদের স্পষ্ট দাবি, অনেক আইন করেছেন, এবার আরেকটা আইন করেন। আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা গালি দিল, কোরআনকে যারা অবমাননা করলো, তারা তাদের মৃত্যু ছাড়া আর কোনো বিচার হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এত করে বারবার বলছি, কিন্তু এরপরেও আবারও আমার আল্লাহকে অবমাননা করলো কিছুদিন পূর্বে। এই তো 2 দিন আগে এই ব্যক্তি গ্রেফতার হলো আপনার মানিকগঞ্জে, বাউল শিল্পী আবুল সরকার। সে আমার আল্লাহকে অবমাননা করলো, বললো আল্লাহ নাকি মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। এই ভণ্ডকে, এই শয়তানকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে। তবে আমরা ইতিপূর্বে দেখেছি যে এগুলোর কোনো বিচার হয় না। আমার দেশে ইংরেজরা যেই বিচার ব্যবস্থা চালু করে রেখে গিয়েছে, সেই বিচার ব্যবস্থায় আপনি এই বিচার পাবেন না। কিছুদিন পরে দেখবেন তাকেও ছেড়ে দেওয়া হবে। কিছু সুশীল ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। বলেন আমার আল্লাহকে আমরা কতটা ভালোবাসি, তাকে যে মুনাফিক বলে, তাকে যে গালিগালাজ করে, তার মৃত্যু ছাড়া আর কোনো কিছু হতে পারে কি পারে না? বলেন ভাইরা আমার, আমাদের স্পষ্ট দাবি, একে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ঠিক কিনা বলেন? এই বেটা বলে কি, এমন কথা বলেছে যেটা আমি মুখে আনতে পারবো না। বলে আল্লাহ নাকি মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। এর জ্ঞান কম, জ্ঞানের কমতি। বলে আল্লাহ নাকি বলেছেন আরশ প্রথম বানিয়েছেন, আল্লাহ নাকি বলেছেন তিনি অনেক কিছু বানিয়েছেন প্রথমে। কিন্তু এই ব্যক্তি তো জানে না, কোরআন হাদিসের জ্ঞান তো তার ভেতরে নাই। সে বলে ইশক নাকি আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন, আবার আল্লাহ আরো অনেক কিছু বানিয়েছেন। তাহলে আল্লাহ মুনাফিকি কাজ করলেন। নাউজুবিল্লাহ বলেন না? কিন্তু আমরা সহিহ হাদিসের মধ্যে পাই শুধু আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, কলমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। হাদিস কোরআনের কোথাও সে যেই বাক্যগুলো বলেছে, যে দাবি সে করেছে, রূহের ব্যাপারে বলেছে, রূহ নাকি আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন, আরশ নাকি সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এরপরে এই জাতীয় যেই অভিযোগগুলো সে করেছে, এগুলো কোথাও কোরআন হাদিসে নাই। ভাইরা আমার, এইরকম কুলাঙ্গার, এইরকম ভণ্ড, এগুলোকে প্রতিহত করার দরকার আছে না নাই? বলেন। আমরা অনেক সহ্য করেছি, তৌহিদি জনতা আমাদের দেশে অনেক শান্তিপ্রিয়, আমরা আর সহ্য করতে পারি না। আমরা এই সরকারকে আবেদন জানাতে চাই, এই ভণ্ড আবুল সরকারকে অনতিবিলম্বে একে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ঠিক কিনা বলে ভাইরা আমার? আমার নবী বড় নরম দিলের অধিকারী ছিলেন। তিনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন, যেটা আমি বললাম এতক্ষণ। কিন্তু কাফেরগুলো যখন দূর থেকে আমার নবীকে দেখতো, তখন তাদের হৃদয়ের ভেতরে আগুন জ্বলে যেত। এই বাংলাদেশে বর্তমান জমানাতেও কিছু নাস্তিকের বুকে নারায়ে তাকবীরের আওয়াজে আগুন জ্বলে যায় কি যায় না? বলেন। চলেন আবারও নাস্তিকগুলোর অন্তরে আগুন জ্বালিয়ে দিয়ে সকলে চিৎকার করে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের এই উচ্ছ্বাসগুলোকে কবুল আর মঞ্জুর করেন। চিৎকার করে পড়েন আমিন। ভাইরা আমার, কিছু দল তৈরি হয়েছে এখন, যেগুলো আমাদের ঈমানকে হরণ করছে। আমরা দেখলাম সরাসরি কাফের একটা দল, এটা সরাসরি জাহান্নামে যাবে। 2 নম্বরে আরেকটা দল আছে মুনাফিক দল। এইটার মুখে দিলের মধ্যে আরে, এইটা যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরে। যেই দল ক্ষমতায় যায় সেই দলে গিয়ে বলে আমি তোমাদের লোক। ঠিক কিনা বলেন? এইটাও জাহান্নামী, কাফেরও জাহান্নামী, মুনাফিকও জাহান্নামী। আবার আমার দেশে আরেকটা দল তৈরি হলো কাদিয়ানী নামে। এরা ইসলামকে বিকৃত করছে, ইসলামের মানুষদেরকে, মুসলমানদেরকে পথভ্রষ্ট করছে। এরা কোরআনকে বিকৃত করছে, হাদিসকে বিকৃত করছে, আর আমার নবীকে শেষ নবী হিসেবে মানে না। এদেরকে বাংলার জমিনে রাখতে দেব নাকি আমরা? বলেন ভাইরা আমার, আমাদের নবীকে আমরা জান থেকেও বেশি ভালোবাসি, আমার নবীকে আমরা জান থেকেও বেশি ভালোবাসি। দুটো উদাহরণ দেই। আজকে আপনি যদি বলেন বিএনপির ভাই জিয়াউর রহমানকে মানেন না, আপনার সদস্যপদ থাকবে। আওয়ামী লীগের ভাই শেখ মুজিবুর রহমানকে মানেন না, আপনার সদস্যপদ থাকবে না। কিন্তু আমাদের মহান নেতা প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিরুদ্ধে যে যায়, তাকে যে না মানে, তাকে যে গালিগালাজ করে, তার সদস্যপদ রাখবো নাকি আমরা? বলে এই জন্য আমাদের স্পষ্ট দাবি, কাদিয়ানীরা কাফের। বলেন কাদিয়ানীরা কাফের। তোমরা কাফের হিসেবে থাকো, কোনো সমস্যা নাই। অন্যান্য খ্রিস্টান ধর্মাবলম্বী, ইহুদি, আমাদের হিন্দু ভাইয়েরা
তারা যেমন করে আছে তোমরাও এমন করে থাকো, আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু ইসলামের নাম ভেঙে, ইসলামকে বিকৃত করে তোমরা মুসলমানদেরকে, যারা সাধারণ মুসলমান বুঝে না, আমরা তো কোরআন হাদিস পড়েছি, যারা আপনারা সাধারণ মুসলমান তাদেরকে তারা প্ররোচিত করে পথভ্রষ্ট করছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, তোমরা অমুসলিম হিসেবে থাকো, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমান হিসেবে এই বাংলার জমিনে তোমরা থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, প্রয়োজনে আমাদের যদি সুযোগ আসে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছে না নাই? কে কে আছে হাত তুলে দেখায়। আল্লাহ পাক আমার সব ভাইদেরকে কবুল আর মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। ভাইরা আমার, বলছিলাম আমার নবী শুধুমাত্র মুমিনের জন্যই রহমত নন, কাফেরদের জন্য রহমত। কাফেরদের জন্য কেমন রহমত? কাফেররা যদি আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে থাকে, কাফেরদেরকে রব্বুল আলামিন সহজে নগদে আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন না। কিন্তু পূর্বের নবী রাসূলগণ যারা ছিলেন, পূর্বের নবী রাসূলগণের উম্মত যারা ছিলেন, তারা যদি ওই নবী রাসূলগণদেরকে তারা ইতাআত না করত, অনুসরণ না করত, অবাধ্যতা করত, তাহলে রব্বুল আলামিন সরাসরি নগদে আযাব দিয়ে এদেরকে ধ্বংস করে দিতেন। কিন্তু আজকের দুনিয়ায় দেখেন, ইসরায়েলি গুলো, আমেরিকান গুলো আমার ভাইদেরকে, মুসলমান ভাইদেরকে অত্যাচার করছে। আল্লাহ পাক নগদে আযাব দিচ্ছেন নাকি? বলেন, দেন নাই তো। আপনি দেখবেন ফিলিস্তিনে আজকে শিশুগুলো খেতে পায় না, একবেলা খেলে দুবেলা খেতে পারে না। কিছুদিন পূর্বে কিছু মানুষ সমুদ্র পথে তাদের জন্য খাবার নিয়ে গিয়েছিল, এই শয়তানের দলগুলো তাদেরকেও আটকে দিয়েছে। আমাদের বাংলাদেশ থেকে একজন সাংবাদিক ভাই গিয়েছিলেন, আমরা দেখেছি লাইভ। ফিলিস্তিনের কুকুরগুলো শুকিয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে সুদানে আমার মুসলিম ভাইদেরকে, আমার আরেক মুসলিম দেশ, তারা হত্যা করছে। আজকে আরাকানে, মায়ানমারে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করছে, নির্যাতন নিপীড়নের মধ্যে তারা রাখছে। কই আল্লাহ নগদে তো আযাব দেন না, আল্লাহ বারবার সুযোগ দেন। এই জন্য ভাইরা আমার, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আবার নিজেরাই ইতিহাস হয়ে যাই না। এটাই হলো আমাদের অবস্থা, মনে হচ্ছে এটাই হয়ে যাবে, কিন্তু আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে ভালোভাবে চলতে হবে। নবীজি যেদিকে চলতে বলেছেন সেদিকে চলবো তো আমরা, আল্লাহ যেদিকে চলতে বলেছেন সেদিকে চলবো তো আমরা, ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমার নবী এই জন্য কাফেরদের জন্য রহমত। কাফেরদের জন্য কেমন রহমত? মক্কা বিজয়ের একটি ঘটনা থেকে আমরা জানতে পারি। প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় বড় রক্তপাত বিহীন যখন মক্কার মধ্যে প্রবেশ করলেন, প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রবেশ করার পরে মক্কার কাফেরগুলো ভাবতে লাগলো, এত কষ্ট দিলাম, এত আযাব দিলাম, আজকে বুঝি তিনি আমাদের উপরে প্রতিশোধ গ্রহণ করেন। কারণ তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তাকে পাগল বলে গালি দিতাম, তাকে গণক বলে গালি দিতাম, তাকে কবি বলে গালি দিতাম, তাকে কত বেশি কষ্ট দিলাম। তিনি যখন নামাজের মধ্যে, তিনি যখন সিজদারত অবস্থায় থাকতেন, তখন উটের নারী ভুঁড়িগুলো এনে তার ঘাড়ের মধ্যে ফেলে রেখে যেতাম। তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, তার গলা টিপে তাকে হত্যা করতে চাইতাম। সেই নবী বোধহয় আজকে আমাদের উপরে প্রতিশোধ গ্রহণ করবেন, কিন্তু নবী তো মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী দয়ার নবী, মায়ার নবী কেমন করে মানুষের উপরে প্রতিশোধ গ্রহণ করবেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ গ্রহণ করলেন না। তিনি বললেন, যাও যাও, আজকে নির্দিষ্ট কিছু মানুষ ব্যতী রেখে তোমাদের সবাইকে আমি নবী মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই নবীকে জানার দরকার আছে না নাই বলেন? সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই বলেন? ভাইরা আমার, এই জন্য সেই নবীকে জানতে হবে। আমরা কতজনই বা সিরাতের পাতাগুলো উল্টিয়েছি, আমরা কতজনই মদিনাতে গিয়েছি বলেন? নবীর দেশে কতজন গিয়েছে? এখন আমাকে বলবেন, ভাই হুজুর আমাদের টাকা নাই, টাকার বড় অভাব। আমি বলবো না, টাকার অভাব নয়, আপনার নিয়তের অভাব, ঠিক কিনা বলেন? দুটো প্রমাণ আমি পেশ করছি আপনাদের সামনে। আপনাদের এলাকায় স্বর্ণের দোকান আছে? আছে নাকি? স্বর্ণের দাম কত এখন জানেন? খোঁজ খবর রাখেন? 2 লক্ষ টাকার উপরে আপ ডাউন করছে। কই মানুষের লাইন কমেছে স্বর্ণের দোকানে বলেন? কমেছে নাকি? মানুষ স্বর্ণ কিনছে না? কিনছে তো। আরেকটা উদাহরণ দিই, কিছুদিন পূর্বে একটি মোবাইল লঞ্চ হলো পৃথিবীতে, সবচেয়ে দামি ফোন। যুবক ভাইয়েরা অলরেডি বুঝে গিয়েছে, ফোনটির নাম হচ্ছে আইফোন 17 প্রো ম্যাক্স। বুড়ো বাবারা চিনে না এগুলা। ভাইরা আমার,
এই ফোন লঞ্চ হলো যেদিন 2 লক্ষ টাকার উপরে যেই ছেলেটি যেই মেয়েটি রাত্রি 4টায় সে ঘুমাতে যায়, তার সকাল হয় দুপুর 1টা 2টা হয়, সেই দিন সেই রাত্রিতে সেই ছেলেটি সেই মেয়েটি বসে থাকলো দোকানের বাহিরে কখন ফোনটি লঞ্চ হবে, আর সে সর্বপ্রথম কাস্টমার হয়ে সে ফোনটি কিনে স্ট্যাটাস দিবে, আই এম দ্য ফার্স্ট পারসন ইন বাংলাদেশ টু বাই আইফোন 17 প্রো ম্যাক্স। আমি বাংলাদেশের প্রথম মানুষ যে আইফোন 17 প্রো ম্যাক্স কিনতে পেরেছি। এইভাবে সেলফি তুলে, মোবাইলটি নিয়ে সেলফি তুলে সে স্ট্যাটাস দিবে, মানুষ বাহ বাহ করতে থাকবে। ভাইরা আমার বলেন, 2 লক্ষ টাকার উপরে মোবাইল ফোন কিনতে পারি আমরা, নবীর দেশে যেতে পারি না। আপনি বলবেন হুজুর টাকা নাই, আমি বলবো কার ব্যাংকে 2 লক্ষ টাকার নিচে? সবারই 2 লক্ষ টাকার উপরে আছে, খুব কম মানুষই পাওয়া যাবে। ভাইরা আমার, আজকে নবীর দেশে যেতে হলে 2 লক্ষ টাকা লাগে না তো। এখন প্যাকেজ চলছে 1,20,000, 30, সর্বোচ্চ 1,50,000 এই সরকার আসার পরে। তাহলে কেন আমরা যেতে পারি না? বলে আমাদের হৃদয়ে কি আশা নাই নবীর দেশে যাওয়ার? আশা নাই কি? কার কার আশা আছে? একটু হাত তুলে দেখান না। আল্লাহ পাক আমাদের সবার আশাগুলোকে পূরণ করেন। আপনি যখন নবীর দেশে হাঁটবেন, মদিনার রাস্তায় রাস্তায় যখন হাঁটবেন, আপনার মনে হবে আপনার সঙ্গে স্বয়ং নবীজি হাঁটছেন। সুবহানাল্লাহ। আপনি যখন নবীজিকে সরাসরি সালাম প্রদান করবেন, তিনি যখন সরাসরি আপনাকে সালামের উত্তর দিবেন, এর চাইতে আনন্দের বিষয় পৃথিবীতে আর হয় কি? হয় বলেন ভাইরা আমার। আমরা বলবো ছেলেটাকে একটু বিয়ে দিয়ে নি হুজুর, একটু মেয়েটাকে বিয়ে দিয়ে নি, ব্যবসাটাকে একটু দাঁড় করিয়ে নি। আমি বলবো কালকে বেঁচে থাকবেন কি থাকবেন না, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না তো ভাইরা আমার। এই জন্য যার যার যখনই সামর্থ্য হয়ে যায়, আমার সঙ্গে ওয়াদা করেন ইনশাল্লাহ সামর্থ্য হলেই নবীর দেশে যাবো তো ইনশাল্লাহ। পৃথিবীর কোন দেশে যে এত শান্তি পাবেন না যেখানে নবীর দেশে যে শান্তি পাবেন ভাইরা আমার। এই জন্য আমাদের যেহেতু আশা রয়েছে, যাদের আশা আছে, একটু চোখটাকে বন্ধ করে রব্বুল আলামিনের কাছে আমরা কাতর কণ্ঠে আমরা একটু ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাদের আশাগুলোকে পূরণ করে দাও। চিৎকার করে পড়েন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই বলেন, সবাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা আছে যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কেউ পায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা আছে যাব মদিনায়। আল্লাহ পাক আমাদের আশাগুলোকে পূরণ করেন। চিৎকার করে পড়েন আমিন। ভাইরা আমার, হুজুর চলে আসছেন।
আমি আর কথা বাড়াবো না, আমি এখানে শেষ করে দিচ্ছি। সর্বশেষ একটি আমল এর কথা বলে আপনাদের সামনে থেকে আমি বিদায় নিব। যেহেতু জান্নাতের কিছু আলোচনা হয়েছিল, আমি একটি ইস্তিগফারের কথা বলে যাই। ইস্তিগফারের নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এই ইস্তিগফার এখন বললে মনে রাখতে পারবেন না, অনলাইনে দেখে নেবেন, উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে নেবেন। কোনো ব্যক্তি যদি দৃঢ় বিশ্বাসের সঙ্গে, ঈমানের সঙ্গে সকালবেলা, সন্ধ্যাবেলায়, মাগরিবের পরে, ফজরের পরে দৃঢ় বিশ্বাসের সঙ্গে যদি প্রতিদিন একবার পড়ে, আর সেদিন কিংবা সেই রাত্রিতে যদি সে ব্যক্তি মারা যায়, রব্বুল আলামিন তাকে নিশ্চিত জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের সব ভাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সকল পড়েন আমিন।